পুরান ঢাকায় ব্যবসায়ীকে পাথর মেরে ও কুপিয়ে হত্যার ২ মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে ৫ দিন ও তারেক রহমান রবিনকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। অপর ২ আসামি যুবদল নেতা রজ্জব আলী পিন্টু ও সাবা করিম লাকীকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হত্যার ঘটনায় দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দোষারোপ করাকে অপরাজনীতি বলছেন দলটির নেতারা। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে মিটফোর্ড হাসপাতাল এলাকায় মোহাম্মদ সোহাগ নামে ভাঙারি ব্যবসায়ীকে জনসম্মুখে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় কঠোর সমালোচনা। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর নিহতের বড় বোন মামলা করেন থানায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময় প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয় যুবদল থেকে। এ হত্যা মামলার আসামি যুবদল নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকীকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়। এছাড়া স্বেচ্ছাসেবক দলের কর্মী কালুকেও বহিষ্কার করে সংগঠন। এদিকে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানোর অভিযোগ এনে একে অপরাজনীতির আখ্যা দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যার বিরুদ্ধে যেখানে আমরা তদন্ত করে এই সমস্ত শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতি আমরা দেখতে পাচ্ছি। নৃশংস হত্যার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। যাবার জন্য যে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা সেই হামলার তীব্র নিন্দা করছি। ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমার প্রশ্ন, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন, আপনারা কোন দলের ম্যান্ডেট নিয়ে বসেন নাই। আপনাদের সময়ে এমন নৃশংস হত্যাকাণ্ড কেমনে করে? গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তল জব্দ করেছে পুলিশ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।